ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি সকল সাকিবিয়ান ভিডিওটাতে লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্টস করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে। সো কেন এই কথা বলছি, কারণ এই ভিডিও জুড়ে থাকছে অনেক তথ্য আমাদের প্রিন্স সিনেমাকে কেন্দ্র করে। তো ভাই ব্রাদার, আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খানকে কেন্দ্র করে আসছে কি প্রিন্স। যে প্রিন্স সিনেমাটা এই যে সামনের যে রমজানের ঈদ, এই ঈদকে কেন্দ্র করে সিনেমাটা মেক করা হচ্ছে। তো এই সিনেমাতে 3টা হিরোইন থাকবে, আপনার জ্যোতির্ময় কুণ্ডু, তাসনিয়া ফারিন আর হচ্ছে সাবিলা নূর। তো এই 3টা হিরোইন থাকবে। তবে আমি ফার্স্ট যে নায়িকার কথাটা বলেছি, তো এই নায়িকা আসলে আমি ওইভাবে চিনি না, বা হয়তো আমার তাকে হয়তো দেখলে পারে চিনতে পারবো আর কি। তো এই যে নতুন নাম বা জ্যোতির্ময় কুণ্ডু বা যাই হোক না কেন, হ্যাঁ, তবে তাসনিয়া ফারিন আসলে সে অনেকটা সুন্দর দেখতে, বা তার অভিনয় যথেষ্ট ভালো, বাট আমার কাছে কেন জানি আসলে নায়িকাগুলো একটু লো বাজেটের মনে হয়েছে। তো যাই হোক, নায়িকা ডাজ নট ম্যাটার। আসলে আমাদের সিনেমা তো চলে আসলে আমাদের গ্লোবাল স্টার, মেগা স্টার, সুপারস্টার শাকিব ভাইয়ের নামের উপরে আসলে কেন্দ্র করে। আমরা দর্শকরা সিনেমা হলে ছুটে যাই শুধু তাকে এক নজর দেখবো বলে, তার নামের উপরেই আসলে ডিপেন্ড করে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়। তো এখন যেটা বলতে চাই যে এই যে আমাদের মেগা স্টার, সুপারস্টার, গ্লোবাল স্টার শাকিব ভাইয়ের যে সিনেমাটা, এই সিনেমার ধাঁচ এবং সিনেমার ক্যাটাগরি কোন লেভেলের হবে, এই সিনেমার ধাঁচটা আসলে কেমন হবে, এই বিষয়টাকে আপনাকে একটু আমি বিষয়টা বোঝাই। আপনারা কিন্তু কেজিএফ চ্যাপ্টার 1, 2 বা যাই হোক, এই যে ইয়াশ ভাইকে তো ভালো করেই চেনেন। তো ইয়াশ ভাইয়ের আপকামিং 2026 সালে একটা সিনেমা রিলিজ হবে। সিনেমাটার নাম হচ্ছে টক্সিক। তো এই যে ইয়াশ ভাইয়ের যে সিনেমার টেইলার বা টিজার যে লঞ্চ করা হয়েছে, বা যে বিষয়টা দেখেছেন, এই সিনেমার যে আপনারা বিষয়টা দেখেছেন যে কোন লেভেলের এই সিনেমাটা হবে বা হচ্ছে, বা তার হাতে ট্যাটু করা আছে, বা মানে কি কি ধাঁচের হতে পারে। তো এখন যেটা বলতে চাই, আপনার মেন পয়েন্ট যেটা, মানে এই সিনেমাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার, গ্লোবাল স্টার শাকিব ভাইয়ের সিনেমা প্রিন্স। তো এই প্রিন্স সিনেমা আসলে যে বাজেটের কথা যদি আমরা বলতে যাই, তাহলে প্রিন্স সিনেমার বাজেট কিন্তু আনলিমিটেড একটা বাজেট। তো 30 কোটি টাকা প্লাস আর কি। আমরা যেটা গণমাধ্যমের দ্বারা জানতে পেরেছি যে 30 কোটি টাকা প্লাস। কিন্তু এই সিনেমাটা সিনেমার মতো করে রূপান্তর করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, এই সিনেমার যে প্রডিউসার, তো প্রোডাকশন হাউস থেকে আমরা যেটা জানতে পেরেছি, সিনেমার যে প্রডিউসার তিনি আসলে এই সিনেমাতে শুধু 30 কোটি না, 30 কোটির বেশিও যদি লগ্নি করতে হয়, বা 30 কোটির বেশি টাকা দিয়েও যদি এই সিনেমা মেক করতে হয়, তাহলে তার কোনো দ্বিধাবোধ মানে এই বিষয়টাতে আর কি কোনো ক্ষোভ নেই। বিশেষ করে তিনি আর কি এক পায়ের উপরে রাজি যে এই সিনেমা আমরা এমনভাবে বানাচ্ছি যে সিনেমাতে ভায়োলেশন থাকবে, অ্যাকশন থাকবে, রোমান্স থাকবে, সাইকো থ্রিলার একটা ভাব থাকবে। আর অ্যাকশন লেভেলটা কি ধাঁচের থাকবে, আপনারা তো যে বললাম না ভাই টক্সিক সিনেমার কথা, হ্যাঁ, যে কেজিএফ চ্যাপ্টার 1, 2 আপনারা তো দেখেছেন ভাই, হ্যাঁ, যে তামিল সিনেমার হিরো আমাদের ইয়াশ ভাই, যে আপনারা টক্সিক দেখেছেন, এইটার যে ট্রেলার বা টিজার দেখেছেন, তার চাইতেও ভাই ভয়ানক লেভেলের একটা মানে সিনেমা আসতে যাচ্ছে। যে সিনেমাটা হবে আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব ভাইকে নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে প্রিন্স, রাইট, আপনারা যেটা শুনেছেন প্রিন্স। এবং এই সিনেমার নায়িকা কে কে থাকবে সেটা তো আমি বলেছি ভাই। এখন কথা হচ্ছে নায়িকা ডাজ নট ম্যাটার, বাট আমরা আসলে ম্যাটার করে আমাদের কাছে যে আসলে সিনেমার হিরোটা কে ভাই। হিরো তো আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের রজনীকান্ত, যার নামের উপর ডিপেন্ড করে আসলে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয় ভাই, যার নামের উপরে নির্ভর করে সিনেমার হল মালিকরা আসলে লাইন ধরে থাকে সিনেমাটা কত রেন্টাল দিয়ে তারা সিনেমা হল নিয়ে চালাবে। সেটা সিঙ্গেল স্ক্রিন হোক বা সেটা থিয়েটার হোক, থিয়েটার বা সিঙ্গেল স্ক্রিনের সাথে আমরা কখনো এক করতে যাব না, কারণ সিঙ্গেল স্ক্রিনের একটা বাজেট আলাদা, তারপরে আপনার হচ্ছে থিয়েটারের একটা বিষয় থাকে সেটা আলাদা, হ্যাঁ, রেন্টালের যে বিষয়টা বা ওইখান থেকে আর্নিংয়ের যে একটা বিষয় থাকে। তো সিঙ্গেল স্ক্রিনগুলোর যদি দাপট থাকে, তাহলে আমি বলবো যে ভাই মেগা স্টার ছাড়া আসলে আমি কাউকে কোনো মানে আসলে মানে মার্ক করতেই পারছি না। আর তার বিপরীতে যত সিনেমা আসবে বলেন ভাই, শুনতে পাচ্ছি যে আফরান নিশোর দম আসবে, বা আপনার হচ্ছে সিয়াম আহমেদের রাক্ষস আসবে, আরো অনেক অভিনেত্রী বা অনেক অভিনেতার সিনেমা আসবে ঈদকে কেন্দ্র করে শাকিব ভাইয়ের বিপরীতে। তো এখন যেটা বলতে চাই, যার নামের উপরে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, যার নামের উপরে আসলে সিনেমার হল মালিকরা আসলে সিরিয়াল ধরে থাকে যে আমরা এই সিনেমাটা কত রেন্টাল দিয়ে সিনেমাটা পর্দায় নিয়ে চালাবো বা সিনেমা হলে নিয়ে চালাবো, তো তারা যখন এই বিষয়টা ভাবে না, তো সেখানে আসলে এই যে যারা আসলে আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টারের বিপরীতে যারা আর কি লড়তে আসছে, আমরা তো ভাই চ্যালেঞ্জ হিসাবে বিষয়টা নিয়েছি, বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের আমাদের ম্যাম একটা কথা বলেছিল, সাকিব ভাইয়ের আসলে একটু ইনসাল্টপূর্ণ কথাই সেটা,
তো আমরা সেই বিষয়টা অবশ্যই অ্যাকসেপ্ট করেছি এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি তাকে যে আহ, তিনি যত ভালো ভাবেই আসলে সিনেমা মেক করুক, সেটা রাক্ষস হোক আর খক্কস হোক ভাই, সেটা দম হোক আর দম ছাড়া হোক, যাই হোক, হ্যাঁ, আদার্স যে সকল সিনেমা আছে সব সকল সিনেমাগুলোকে খায়া দেবো একদম ভাই এই প্রিন্স সিনেমা দিয়া, ঠিক আছে? যা নামের উপরেই ভাই দর্শক পাগল, যা নামের উপরে এই সিনেমা সুপার মানে সুপার ডুপার হাউসফুল। আর বিপরীতে কে আসলো বা কে না আসলো, কোন প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানাইলো না বানাইলো, এগুলো তো দেখার নেই ভাই। তো এখন যেটা বলতে চাই, অবশ্যই আমরা সকল সাকিবিয়ান যারা আসি নিঃস্বার্থভাবে ভালোবাসি মেগাস্টার গ্লোবাল স্টার সাকিব ভাইকে। সাকিব ভাইয়ের সিনেমা যতদিন আছে ইনশাল্লাহ আমরা ততদিন তাকে নিয়ে কথা বলবো, এবং তার পার্সোনাল ইস্যু নিয়ে আমরা কখনো কোনো কথা বলতে চাই না বা বলেছি বলে মনে হয় না। তো যেটা বলতে চাই, সিনেমাটা অবশ্যই অনেক সুন্দর হবে, ভালো হবে। যেহেতু অনেক বাজেটের একটা সিনেমা, আপনারা জানেন যে বরবাদ সিনেমার আসলে বাজেট ছিল 15 কোটি টাকা, সেটা কিন্তু আপনার একটা মাইল ফলক একটা ব্যবসা দিয়েছে। তো তার চাইতেও আমি বিশ্বাস করি যে এবার অন্যরকম একটা রেকর্ড বয়ে আনবে। তিনি এখন শুধু আমাদের বাংলাদেশের গণ্ডির মধ্যে না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন ওপার বাংলা বলেন বা আমেরিকা বলেন, আদার্স যে সকল কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিগুলোতে কিন্তু এখন রিলিজ করা হয় আমাদের মেগা স্টার গ্লোবাল স্টার সুপারস্টার সাকিব ভাইয়ের অভিনীত সিনেমাগুলো। এখন এই প্রিন্স সিনেমাগুলোকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, প্রিন্স সিনেমাটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, বা এই প্রিন্স সিনেমা সম্পর্কে আসলে আপনাদের কি মতামত ভাই? আপনাদের যদি এই প্রিন্স সিনেমার বিষয়টা নিয়ে যদি কোনো মতামত থাকে, বা এই সিনেমার যে নায়িকাগুলো আসলে কাস্ট করা হয়েছে, বা এই সিনেমার অন্য অন্য যে সকল আর্টিস্ট থাকবে তাদের বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো প্লিজ কমেন্ট বক্স তো ওপেন করাই আছে, সেটা ফেসবুক হোক বা ইউটিউব চ্যানেল হোক, সেখানে আপনারা অবশ্যই ঝটপট জলদি কমেন্টস করে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই প্রকাশ করবেন। আর একটা বিষয় রিকোয়েস্ট করব, যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন, যারা নতুন আসলে আমাদের এই চ্যানেলে আসলে প্রবেশ করেছেন, আমাদের সাকিবিয়ান ভাই ব্রাদার বা যারা আসলে ফিল্ম লাভার, আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নোটিফিকেশনটা অল করে দিবেন। লাইক তো অবশ্যই দিতেই হবে, বিকজ মেগা স্টার সুপারস্টার সাকিব ভাইয়ের বিষয় নিয়ে কথা বলছি বলে কথা। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। আর অবশ্যই আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি অলরেডি, এবং খেলা হবে সিনেমা হলে, ঠিক আছে? প্রিন্সের আশেপাশে কোনো হিরোর কোনো আওয়াজ হইব না, ঠিক আছে? শুধু আওয়াজ হইবে একটাই, প্রিন্স। সো টাটা।